আর্মিস, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছো তারা নিশ্চয়ই গত 2-3 দিন ধরে দেখছো চিলির রাস্তায় হাজার হাজার বিটিএস আর্মি বেগুনি রঙের প্ল্যাট কার্ড নিয়ে শান্তিপূর্ণ মিছিলে নেমেছে। হঠাৎ কি এমন হলো যে চিলির আর্মিদের এভাবে রাস্তায় নামতে হলো? তো আজকের এই ভিডিওতে আমরা সেই পুরো ঘটনাটি জানবো। সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তোমরা যারা এখনো আমার K-pop Bangtan চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে পারো। তাহলে আমার ভিডিও সবার আগে তোমার কাছেই চলে যাবে। তাহলে আর বকবক না করে চলো মেইন ভিডিওতে চলে যাই। কেনই বা আর্মিরা মিছিল নিয়ে রাস্তায় নেমেছে? আসল ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে চিলির রাজধানী সান্তিয়াগোতে বিটিএস এর চলমান বিশ্ব সফর আরিরাঙের অংশ হিসেবে আগামী 14, 16 এবং 17 অক্টোবর চিলির বিখ্যাত জাতীয় স্টেডিয়ামে পরপর 3টি কনসার্ট হওয়ার কথা ছিল। এবার অনেকে ভাবতে পারো এই চিলিটা আবার কোথায়? এই চিলিটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ। তো এই চিলিতে বিটিএস এর পরপর 3টি কনসার্ট হওয়ার কথা ছিল, আর এপ্রিল মাসে টিকিট ছাড়ার সাথে সাথে সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে। তো তোমরা তো সবাই জানো বিটিএস এর টিকিট কত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এই টিকিট সোল্ড আউট হওয়া পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। যেই আর্মিরা বিটিএস এর কনসার্টের টিকিট কিনতে পেরেছে তারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিল 14, 16 এবং 17 অক্টোবরের। কিন্তু হঠাৎ করে এই আর্মিদের স্বপ্ন ভেঙে দেয় চিলির জাতীয় ক্রীড়া সংস্থা। মানে হঠাৎ করেই চিলির জাতীয় ক্রীড়া সংস্থা জানায় স্টাডিও ন্যাশনাল স্টেডিয়ামে বিটিএস মেম্বারদের কনসার্ট করতে দেওয়া হবে না। মানে যেই স্টেডিয়ামে কনসার্ট করার কথা ছিল সেই স্টেডিয়ামে কনসার্ট করার অনুমতি বাতিল করার সিদ্ধান্ত নেয়। আর জাতীয় ক্রীড়ামন্ত্রী বিটিএস এর কনসার্ট বাতিল করার কারণ হিসেবে জানায় কনসার্টের জন্য যে বিশাল 360 ডিগ্রি স্টেজটি তৈরি করা হবে সেটির ওজন প্রায় 600 টন। এই ভারী স্টেজের কারণে স্টেডিয়ামের হাইব্রিড প্রাকৃতিক ঘাসের মাঠের মারাত্মক ক্ষতি হতে পারে। তাছাড়া আগামী নভেম্বর মাসে চিলির জাতীয় ফুটবল দলের একটি বড় ম্যাচ রয়েছে, তাই ক্রীড়া মন্ত্রণালয় মাঠ নষ্ট হওয়ার কোনো ঝুঁকি নিতে চাইছে না। ক্রীড়া মন্ত্রণালয়ের মতে কনসার্টের পর মাঠের ঘাস ঠিক হতে প্রায় 6 থেকে 7 দিন সময় লাগবে, তাও মাঠ পুরোপুরি ঠিক করার জন্য যথেষ্ট নয়। হঠাৎ করে ভেন্যু নিয়ে সরকারের এই সিদ্ধান্তে লাখ লাখ আর্মির মনে আঘাত লাগে, কারণ চিলিতে এত বড় কনসার্ট করার মতো বিকল্প কোনো স্টেডিয়াম বা ভেন্যু খালি নেই। আর সবচেয়ে বড় কথা আমরা তো জানি বিটিএস দের কনসার্টের টিকিট পাওয়া কতটা টাফ। যারা পেয়ে গেছে তারা যদি হঠাৎ করে শোনে যে বিটিএস এর কনসার্ট বাতিল করা হচ্ছে তাহলে তারা কি আর চুপ করে বসে থাকে? তাই চিলির শত শত আর্মি বেগুনি পোশাক পরে সান্তিয়াগোর রাস্তায় নেমে আসে এবং রাষ্ট্রপতি ভবনের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানায়। তাদের দাবি সরকার যেন এই কনসার্টটি বাতিল না করে কোনো বিকল্প ব্যবস্থা খুঁজে বের করে। তো আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো আর্মিরা কেন কি নিয়ে মিছিল করছে। তো শেষ কথা হচ্ছে এখনো পর্যন্ত কনসার্টটি পুরোপুরি বাতিল করা হয়নি, তবে ভেন্যু নিয়ে একটি বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে আর্মিরা কম যায় না। চিলির সরকার হয়তো বুঝতে পারেনি যে আর্মি কি জিনিস, কারণ যদি বুঝতে পারতো তাহলে সে কনসার্ট বাতিল করার কথা মুখেও আনতো না। মানে বিটিএস এর কনসার্ট বাতিল করার কারণে পুরো ফ্যান্ডম নেমে গেছে সরকারের বিরুদ্ধে মিছিল নিয়ে। পাওয়ার অফ বিটিএস অ্যান্ড বিটিএস আর্মি। তো যাই হোক, আশা করি রাজপথের মিছিলের কারণটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।